এত ফতোয়া, এত বড় বড় ফকি, আমার নবীর উপরে কোনো মুফতি আসেনি? জোরে বলেন আসেনি? তা আমার নবী তো বললেন না এই শিরিক শিরিক শিরিক, খবরদার। কিন্তু আমরা মৌলবী সাহেবগেরা আমরা খুব জানা হয়ে গেছে, আমাদের মাথা নিচে করলেই শিরিক। কি কথা কোন ঠিক না বেঠিক? এটা হাদিসে নাই, কোরআনে আছে। কোথায়? ফতোয়ায়ে আজগুবি আর কিতাবুল আন্দাজ, ঠিক না বেঠিক? তা পদ চুম্বন বা কদমে পায়ে চুম্বন করার নাম হচ্ছে কদম বুসি, ঠিক না বেঠিক? আমরা কি করি? এরকম করি না? এটা বাদান কদম বুসি না, এটা হলো হস্ত বুসি, এটা কদম বুসি না। এটা দলিল না, এইটা বেদাত, এইটার শিরিক বা বেদাত বলা যাইতে পারে। কিন্তু যেইটা কদম বুসি, এই কদম মানে পা, বুসা মানে চুম্বন করা। রাসূলুল্লাহর সাহাবীরা সরাসরি ঠোঁট দিয়ে আমার রাসূলের পাকের কদমে চুম্বন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কদম বুসি যখনই করবেন ওইটাই তাজিম সেজদা হয়ে যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য কদম বুসি করবেন। আমরা সেজদা দেই না, আমরা কি করি? কদম বুসি করি। কারণ কদম বুসি করলেই তাজিমি সেজদা হয়ে যাবে, ঠিক না বেঠিক? আর যদি আদমের কাছে, আদম তো জগতে সবাই না, যত ওলি আল্লাহ আছে, সুদা কথা, যত ওলি আল্লাহ আছে তারাই হলো জামানার আদম, ঠিক না বেঠিক? আপনাদের মুর্শিদকে বলে আদম। এই আদমের কাছে যখন মাথা নত করবেন তার আল্লাহর হুকুম আদায় হলো, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সুনানে আবি দাউদ, এই হাদিস শরীফটা হুজুরও লেখে নাই, আমি লিখি নাই, আমার বাপ দাদা আমাকে পিসাবে লেখে নাই, এর হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ এটাকে সংকলন করেছেন। আলিয়াতো পড়ায়, কওমিতে পড়ায়। এই আবু দাউদ শরীফের একটা বাব আছে বা একটা কিতাব, অধ্যায়, অধ্যায় নাম হচ্ছে কিতাবুল আদব। কিতাবুল মানে আদবের অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে একটা হাদিস আছে, হাদিস নম্বর 5225 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 5225 নম্বর হাদিস। আন জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানা ফি আবদি আব্দুল কয়েস ক্বালা লাম্মা কাদিমনাল মদিনাতা ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিলিনা ফানুকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলা। নবীজির এই সাহাবী হযরত জারি রাদিয়াল্লাহু আনহু, যার বাড়িতে ছিল ইরাকের বসরা নগরীতে, উনি বলতেছেন যে আমরা যখন মদিনায় যাইতাম রাসূলের পাকের দরবারে, আমাদের বাহন ঘোড়া বা উট থেকে নেমেই দয়াল নবীজির হাত মোবারক এবং কদম মোবারকে চুম্বন করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তা রসুল পাক যখন দরবারে রেসালাতে থাকতেন, দাঁড়িয়ে থাকতেন বা বসে থাকতেন, সাহাবীরা আসতেন, রসুলের হস্ত মোবারকে চুম্বন করতেন এবং যখন কদমে চুম্বন করতেন তখন মাথা নত হইতো কি হইতো না? জোরে বলেন। এত ফতোয়া, এত বড় বড় ফকি, আমার নবীর উপরে কোনো মুফতি আসেনি? জোরে বলেন আসেনি? তা আমার নবী তো বললেন না এই শিরিক শিরিক শিরিক, খবরদার। কিন্তু আমরা মৌলবী সাহেবগেরা আমরা খুব জানা হয়ে গেছে, আমাদের মাথা নিচে করলেই শিরিক। কি কথা কোন ঠিক না বেঠিক? এটা হাদিসে নাই, কোরআনে আছে। কোথায়? ফতোয়ায়ে আজগুবি আর কিতাবুল আন্দাজ, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? তা আমার রসুলে পাক বসে থাকতেন বা দাঁড়িয়ে থাকতেন, সাহাবা একরাম এসে আমার নবীজির কদমে চুম্বন করতেন। এই জন্য পীর মোর্শেদ, ওলি আল্লাহ, পিতামাতা, ওস্তাদের কদমে চুম্বন করা রসুলুল্লাহ সাহাবীদের সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা রসুলুল্লাহ সাহাবীরা আদায় করেছেন, আমার নবী কোনোদিন নিষেধ করেন নাই, কোনোদিন নিষেধ করেন নাই। বরং আমার নবীজি কি বলেছেন? হানাফি মাযহাবের অন্যতম কিতাব আল মাবসুত লিস সারাকসি 10ম খণ্ডের 148 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বাব্বালা রিজদান উম্মি ফা কানা মা ক্বাব্বাল আতাবাতাল জান্নাতি। যে সন্তান মায়ের পায়ে চুম্বন করলো ওটা মায়ের পায়ে না, জান্নাতের চৌকাঠে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের পায়ে চুম্বন করলে জান্নাতের চৌকাঠে লাগে। আর ওলি আল্লাহর হাত আল্লাহর হাত, ওলি আল্লাহর পা আল্লাহর পা। ফাকুনতু সামিউল্লাযী ইয়াসমু বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসিরু বিহা। ওলি আল্লাহর চোখ আল্লাহর চোখ হয়ে যায়। ওয়া ইয়াদুল্লাতী ইয়ামশি বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ পাক বলেন ওলি আল্লাহর হাত হয়ে যায়, আর ওলি আল্লাহর কদম হয়ে যায়, ওলি আল্লাহর পা হয়ে যায়। মায়ের পায়ে চুম্বন দিলে যদি জান্নাতের চৌকাঠে লাগে, আরে ওলি আল্লাহর কদমে চুম্বন দিলে তো খোদ আল্লাহর দরবারে গিয়ে লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি এক জায়গায় লিখেছি, জিন্দা কাবায় সেজদা দাও বারবার, পাগল মন আমার জিন্দা কাবায় সেজদা দাও বারবার। কাবায়ে জলিল, কাবায়ে খলিল। কাবায়ে খলিল হলো কোনটা? মক্কার যে কাবা ঘর আছে এটা কাবায়ে খলিল। ইব্রাহিম খলিলুল্লাহ এটা কি করেছেন? সংস্কার করেছেন। আর কাবায়ে জলিল এটা কি? কলবুল মুমিনিন আরশুল্লাহ। ওলি আল্লাহর অন্তরটাই হচ্ছে আল্লাহর আরশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাবায়ে জলিল হচ্ছে আল্লাহর ওলিরা। এটা সুনানে ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহর নবীজি একদিন কাবাগরের দিকে তাকায় বললেন, ও কাবাগর, তোমার অনেক সম্মান, কিন্তু একজন মুমিন ওলি আল্লাহর সম্মান তোমার চাইতেও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দা কাবায় সেজদা দাও বারবার,
পাগল মন আমার জিন্দা কাবায় সেজদা দাও বারবার। ওই কাবাতে সেজদা দিলে দূর হবে সব অন্ধকার, ওই কাবাতে সেজদা দিলে দূর হবে সব অন্ধকার। জিন্দা কাবায় সেজদা দাও বারবার, পাগল মন আমার জিন্দা কাবায় সেজদা। মসনবী শরীফ খুলেন, মসনবী শরীফ খুলেন। মসনবী শরীফের ভিতরে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ একটা ওকে আনছেন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ নাম শুনছেন না? হ্যাঁ, নাম শুনছেন না? উনি হজে যাচ্ছেন। এই বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আর একটা কাহিনী আমি আপনাদেরকে শোনাই, যে অলি আল্লাহদের মাকাম কত বড়। তাসকিরাতুল আউলিয়া প্রথম খণ্ড খুলে দেখবেন, আউলি আল্লাহে আরশুল্লাহ, অলিয়ার আল্লাহরা হচ্ছেন আল্লাহর আরশ। জোরে বলেন সুবহানাল্লাহ। তা বাইজিদ বোস্তামির এক মুরিদ রাত্রে স্বপ্ন দেখতেছে আল্লাহর আরশ মাথায় নিয়ে হাঁটতেছে। কি স্বপ্ন দেখতেছে? আল্লাহর আরশ মাথায় নিয়ে হাঁটতেছে। তো এই মুরিদ স্বপ্নর ব্যাখ্যা জানার জন্য সকালবেলা রওনা দিয়েছে দরবারে, যে আমার প্রিয় মুর্শিদ বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করবো যে দয়াল এই স্বপ্নের ব্যাখ্যাটা কি। যা দেখে যে বাইজিদ বোস্তামি ইন্তেকাল করছেন, জানাজাও হয়ে গেছে, দাফন করার জন্য কবরের দিকে, মাজারের দিকে নিয়ে যাইতেছেন। এত লোক, এই মুরিদের আফসোস যে আমার দয়ালের একটু দেহ মোবারকটা আমি একটু খাটটা নিতে পারলাম না। চারদিকে ঘুরছেন, কোনো পাশে চান্স পানা, এত লোক। অগত্যা ওই মুরিদ খাটের নিচে গিয়ে মাথাটা ট্যাক লাগাইছে। যখনই ট্যাক লাগাইছে তখনই খাটের ভিতর থেকে বাইজিদ বোস্তামি বলেন, বাবা তোমার স্বপ্নের ব্যাখ্যা এটাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই বাইজিদ বোস্তামি হজে যাচ্ছেন। মুসলিম শরীফের মধ্যে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, উল্লেখ করেছেন, এক দরবেশের সাথে দেখা, এক দরবেশের সাথে দেখা। তা বলতেছে, এই তুমি কোথায় যাচ্ছ? বলে যাচ্ছি তো মক্কায় তাওয়াফে বাইতুল্লাহ করার জন্য। কয় কত টাকা আছে সাথে? কয় 700 দিরহাম। কত টাকা? 700 দিরহাম। কয় টাকা গুলো আমার কাছে দে, আর আমার 4-5 7টা তাওয়াফ করে বাড়ি যাবে। আর বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ এই কথার উপর ঈমান চলে আসছে। ঈমান, উনি আল্লাহর ওলিকে 700 দিরহাম দিয়ে দিয়েছেন। দিয়ে দেওয়ার পরে 7টা চক্কর মারা বাড়িতে গেছেন, ঘুমাইছেন। আল্লাহ কয় তোর হজে আকবার আদায় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দেওয়ান আব্দুল আজিজ রহমাতুল্লাহ উনি লিখেছেন, পীরের সাথে সাক্ষাৎ করা, কাবা ঘর তওয়াব করা, হাজার হজের সওয়াব, তাতে সন্দেহ কি? ওরে পীর সারা খোদার ভজনাকে শিখাইছে এই ভাষে কি? পীরের মক্কর বুঝবি কি রে জ্ঞানন্দ থা কিলে আখি। ঠিক না বে ঠিক? যারা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য তরিকতের আদব হচ্ছে, কোন মুরিদ যদি খোদ মক্কাও যায় তবু পীরের অনুমতি নিয়ে যাবে। কোন মুরিদ যদি কোনো অলি আল্লাহর দরবারে যায়, কোনো অলি আল্লাহর মাজার জিয়ারতে যায়, এটা ভালো বরকতময়, কিন্তু পীরের অনুমতি নিয়ে যাবে। ধরে বলেন ঠিক না ঠিক? কেন? আপনা আপনা পীর মুর্শিদ তার মুরিদের কাছে জগতের শ্রেষ্ঠ অলি, গাজামানার গাউসুল আজম, এটাই বিশ্বাস করতে হবে। ঠিক না ঠিক? যারা বলে ঠিক না ঠিক? এখন শোনেন, এই যে কদমের আর একটা কথা বলে আমি গাদির দিকে চলে যাব। আমরা যারা হজে যাই, আমাদের দেশে তো আমরা এই মাথা নত করলে, অলি আল্লাহর পায়ের কাছে মাথা নত করলে শিরিক শিরিক, কিন্তু মক্কার কাবাগরে গিয়ে এমন এক জায়গায় সেজদা দেওয়া লাগে, ওই জায়গায় সেজদা না দিলে হজ হয় না। সূরা বাকারা আয়াত নম্বর 25, অত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ পাক বলেন, তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও, নামাজের মুসল্লা বানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম কি? এটার নাম শুনছেন, এই ব্যাখ্যাটা কোনোদিন মোল্লারা দেয় না। এই মোল্লারা যদি মাকাম ইব্রাহিমের ব্যাখ্যা দেয়, তাহলে কদম বুঝি তাজিমি সেজদা জায়েজ হয়ে যায়। মাকাম ইব্রাহিম কি? যারা মক্কার কাবা ঘরে গেছেন, ঠিক কাবা ঘরের যেই পাশে হাজরে আসওয়াদ, ঠিক আসওয়াদের সামনে স্বর্ণ দিয়ে বাঁধানো, গ্লাস দিয়ে আটকানো মাকামে ইব্রাহিম রয়েছে। মাকামে ইব্রাহিমটা প্রকৃত পক্ষে কি? ভালো করে শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নূহ নবীর প্লাবনে কাবাঘর যখন একটু ভেঙে চুরে গেল, তখন নূহ আলাইহিস সালাম ইসমাইল নবীকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবীকে নিয়ে ওটা কি করলেন? মেরামত করলেন, সংস্কার করলেন। একটা পাথরের উপরে দাঁড়ায় উনি কাবাঘর সংস্কার করতেন। এই পাথরটা ছিল লিফটের মতন, যখন উপরে ওঠার দরকার হতো পাথরটা আস্তে আস্তে বাড়তো, আবার যখন নিচে নামার দরকার হতো পাথরটা আস্তে আস্তে নিচু হইতো। আল্লাহ ডাক দেখায়, ও পাথর, আমার বন্ধু খলিল, এই ইব্রাহিম খলিল এর পায়ের ছাপটা তোমার দেহের মধ্যে আটকায় নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো পাথর নরম হয়ে গেল, ইব্রাহিম নবীর পায়ের চিহ্নটা, পায়ের ছাপটা পাথরে আটকায় গেল। এর নাম হলো মাকামে ইব্রাহিম। জোরে কান সুবহানাল্লাহ। তা ইব্রাহিম নবীর হাত ছিল না, কপাল ছিল না, গাল ছিল না, তা আল্লাহ তো এইগুলোরও ছাপ নিতে পারতেন না? কেন? আল্লাহ জানে যে দুনিয়ায় এমন কিছু বান্দা আসবে যারা কদমের
কদর করবে না। এই জন্য আল্লাহ নিদর্শন রেখে দিলেন খোদ মক্কার কাবা ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাবা ঘরে এই মক্কার পাথরটা, এই মাকাম ইব্রাহিম কি তাহলে? ইব্রাহিম নবীর পায়ের ছাপ। মাকাম ইব্রাহিম কি? ইব্রাহিম নবীর পায়ের ছাপ। এটাকে জায়গা দিলেন কোথায়? খোদ মক্কার কাবা ঘরে। আল্লাহ ঘোষণা দিলেন সূরা বাকারা 125 নম্বর আয়াত, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ও দুনিয়ার মানুষ, তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। এই জন্য জগতের যত মুসলমান মক্কার কাবা ঘরে যায় হজ করার জন্য, উমরা করার জন্য, মক্কার কাবা ঘর 7 বার তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয় উমরা বা হজের নিয়তে। এই 2 রাকাত নামাজ মক্কার কাবা ঘরে যেখানে সেখানে পড়লে হবে না। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ওই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজে 4টা সেজদা দেওয়া লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় দুনিয়াতে পায়ের কদর করবি না, আয় মক্কায় আয়, কানে দইরা পায়ের কাছে মাথা নত করাইই ছাড়বো। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য এখন সৌদি সরকার ইটি করছে, লোক অনেক বেশি হয় তো, এই জন্য ঠিক ওর অপোজিটে একটু দূরে বাউন্ডারি করে দিছে যাতে সেজদাটা মাকাম ইব্রাহিমের সামনে পড়ে। কথাটা বুঝছেন নি? পায়ের চিহ্ন, পাকে এতটাই মর্যাদা আল্লাহ দিয়েছেন যে খোদ কাবা ঘরে হজের একটা অংশ আল্লাহ বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজ থেকে পায়ের কদর করবেন কি করবেন না? জোরে বলেন করবেন কি করবেন না? নিচু হন, নিচু জায়গায় পানি জমে। ঠিক না ভাই ঠিক? যে যত নিচু হতে পারবেন সে তত উপরে উঠতে পারবেন। ঠিক না ভাই ঠিক? 1 কেজির পাথর দেখছেন না? এখন তো ওই যে ডিজিটাল 1 কেজির উপরে কি পায়? 500 গ্রাম না? তারপরে কত? 200, তারপরে 50, তারপরে 200-র পরে 100, 100-র উপরে কত? 50, তারপরে কত? তারপরে 20, এই 20-এর উপর তো এইটাই তো ছোট। দেন ছোট ওইসে বিদায় উপরে উঠতে পারছে। ঠিক না ভাই ঠিক? যারা বলেন ঠিক না ভাই ঠিক? এই জন্য প্রিয় মসজিদের কদমে নিজেকে বিসর্জন দিয়ে দেন। আমিত্ব মিটা দো হাস্তি, নিজের হাস্তিকে বিটায় দেন, মুসলমান হন। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। মুসলমান মানে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরিও না। ও আমানুরা, আমরা যারা এখানে আছি, যারা এখনো মুরিদ হই নাই, এরা হলো আমানু, এরা হলো জন্মসূত্রে মুসলমান। এরা কি? আর যারা পীরের কাছে মুরিদ হইছে এরা হলো হাকিকতে মুসলমান।